This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবারও সেই ওই ভূতের কথাটা বলতে হচ্ছে, কারণ ভূত তাড়া করে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। ভোটার তালিকায় বাংলাদেশি ভোটার, এ রাজ্যে আরও একবার এই প্রশ্নটা উঠছে। তার কারণ পূর্বস্থলী উত্তরের ভোটার ভৃগুরাম দাস বাংলাদেশের বাসিন্দা। তৃণমূল বিধায়কের অভিযোগ ঘিরে তুমুল শোরগোল। জালিয়াতি করে নাম তোলা হয়েছে এমনটাই দাবি করছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কি দাবি করছেন তিনি, শুনুন আগে। বহু মানুষের নাম ভোটার তালিকায় আছে, তারা চিনি না, জানি না, তারা এখানে থাকেই না। কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে, ভৃগুরাম দাস এ চাকরি করে, প্রাইমারি স্কুলে চাকরি করে বাংলাদেশে। তার এখানে জমি জায়গা আছে, তার ভাই আছে, সে এখানে থাকে, তার ভাই থাকে এখানে। কৌশিক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি কথা বলবো কৌশিকের সঙ্গে। আচ্ছা কৌশিক, খুব ভালো কথা, তপনবাবু এখন এই অভিযোগটা করছেন ভৃগুরাম দাস সম্পর্কে, কিন্তু এতদিন পর্যন্ত করেননি কেন? জানা যায়নি কেন এতদিন পর্যন্ত কিছুই? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভোটার তালিকায় যে নতুন সংযোজন হয়েছে 2025-এ, তাতে ভোটারের সন্ধানে নেমেই কিন্তু বিধায়কের চোখে এই বাংলাদেশি ভোটার ভৃগুরাম দাসের নাম আসে এ রাজ্যের ভোটার তালিকায়। এবং যেটা জানা গেছে যে এই ভৃগুরাম দাস একজন বাংলাদেশে থাকেন, বাংলাদেশে বাড়ি রয়েছে, বাংলাদেশে তিনি শিক্ষকতায় চাকরি করেন। বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম হয়েছে, যে ছবিও কিন্তু আমরা পেয়েছি সেই ভোটার তালিকার। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজ্যের ভোটার তালিকাতেও কিন্তু এই যে ভৃগুরাম দাস বাংলাদেশি, তার নামও রয়েছে। এখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে একজন বাংলাদেশি, সে বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম রয়েছে, তা সত্ত্বেও এ রাজ্যের ভোটার তালিকাতে তার নাম কিভাবে? এই বিধায়ক কিন্তু ইতিমধ্যে তিনি একদম যে ভোটার তালিকায় যে নাম রয়েছে ভৃগুরাম দাস, সেই ভোটার তালিকা সমেত স্থানীয় বিডিওকে জানিয়েছেন। কালনার মহকুমা শাসক কিন্তু এই বিষয়ে জানিয়েছেন যে পুরো বিষয়টাই তদন্ত করা হবে। আমরা কিন্তু এই ভৃগুরাম দাসের যে পূর্বস্থলীর বাড়ি, সেখানে তার পরিবার থাকে, তার পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। পরিবারের তরফ থেকে কিন্তু একদম স্পষ্টই স্বীকার করা হয়েছে। কথা বলছো এই মুহূর্তে এই ভৃগুরাম দাসের স্ত্রীর বক্তব্য আপনাদেরকে শোনাই, আমাদের কাছে রয়েছে তার বক্তব্য। ভোটার লিস্টে একদম 109 নম্বর নাম লেখা যাচ্ছে যে ভৃগুরাম দাস। একদম বয়সও উল্লেখ করা আছে 61 বছর। পিতার নামও দেওয়া আছে নিকুঞ্জ বিহারী দাস। তার স্ত্রী রয়েছেন কিন্তু পূর্বস্থলীতেই। আপনি চিনতে পারছেন ইনি কে? হ্যাঁ, চিনতে পারছি। ইনি কে? ভৃগুরাম দাস। কে হয় আপনার? আমার স্বামী হয়। তো উনি কোথায় থাকেন? উনি বাংলাদেশ থাকে। আর আপনারা? আমরা তো এখানে থাকি। তো উনি ওখানে, আপনারা এখানে? আমি এইখানে থাকি। আগে আমাদেরকে এইখানে আনছে, হেও এইখানে ছিল। এই ভৃগুরাম দাসও এইখানে আগে ছিল, ভোটার টোটার রয়েছে। হিয়ার পরে হে তো ওইখানে বাংলাদেশে হে মাস্টার ভাইছে, হে বাংলাদেশে চলে গেছে। আমাদের লগে আর এইখানে কয়েক বছর যোগাযোগে ছিল না, আমরা এইখানে ছিলাম। হে তো ওইখানে এইখানে দেয় না। কোথায় ভোট দেন? হে থাকে বাংলাদেশে, ভোটও দেয় বাংলাদেশে। পরিবারের তরফ থেকে কিন্তু একদম সরাসরি স্বীকার করছে যে উনি বাংলাদেশে থাকেন, এখনও পর্যন্ত বাংলাদেশে তিনি শিক্ষকতা করেন, কিন্তু তার নাম এখানে রয়ে গেছে। কোনোভাবে হয়তো সেই নাম একসময় তোলা হয়েছিল, যা বাদ দেওয়া হবে বা বাদ দিতে তিনি আবেদন করছেন। কিন্তু এখানে উঠছে প্রশ্ন, যিনি বাংলাদেশে থাকেন তিনি এখানকার বাসিন্দাই নন, অর্থাৎ ভারতবর্ষের বাসিন্দাই নন, তার নাম কিভাবে ভোটার তালিকায় উঠল? কৌশিক দত্ত, TV9 বাংলা, পূর্বস্থলী। পূর্বস্থলীর ঘটনাটা দেখলেন তো, যে বাংলাদেশে একজন থাকে, সেখানকার বাসিন্দা, সেখানে ভোটও দেন, সেখানে শিক্ষকতা করেন, কিন্তু তার নাম রয়েছে এখানকার ভোটার লিস্টে। পরিবার জানাচ্ছে, কিন্তু তারপরেও তার নাম লিস্ট থেকে বাদ যায়নি। কিন্তু কেন? দায় কার? এই প্রশ্নটাই বারবার করে উঠছে। শুধুমাত্র পূর্বস্থলীতে এমন ঘটনা ঘটেছে তেমনটা তো নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই তো ঘটছে। ভোটার লিস্টে নাম তুলতে অন্যের পদবি চুরি, অপরিচিত ব্যক্তিকে বাবা সাজিয়ে তার নাম পদবি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ঘটনা কোথাকার? বারাসাত 1 নম্বর ব্লকের মন্ডল গাঁথির বামন পাড়ার ঘটনা। এখানের ঘটনাটা একটুখানি কি পরিষ্কার বোঝার চেষ্টা করি। আমাদের বারাসাতের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, একটু বোঝাবে আমাকে? দেখুন,
জ্যোতি রায় নামে একজনের ভোটে নাম উঠেছে এবং তার বাবা বাসুদেব রায়। বাসুদেব রায়ের কাছে হঠাৎ পোস্ট অফিস থেকে একজন আসেন এবং বলে আপনার মেয়ের নামে নতুন ভোটার আই কার্ড এসছে। কিন্তু বাসুদেব রায়ের দুটো মেয়ে আছে, তাদের কারোর নাম জ্যোতি নয়, তাদের কারোর বয়স 18 নয়। নতুন নামের তালিকায় জ্যোতি রায়ের যে নাম আসলো তা নিয়ে সন্দিহান বাসুদেব রায় এবং তারপরে তিনি বিডিও অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বিভিন্ন জায়গায় অভিযোগ জানান যে তার এই নামে কোনো মেয়ে নেই, অথচ তার নাম ব্যবহার করে অর্থাৎ কেউ একজন বাসুদেব রায়কে বাবা সাজিয়ে তারপর ভোটার লিস্টের আবেদন করেছিল এবং তার নাম এসছে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা নিয়েই কিন্তু আশঙ্কা প্রথম থেকে ছিল। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একইভাবে বোঝার চেষ্টা করছেন যে কারা এই কাজটা করলো। এই জ্যোতি রায় আসলে কে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু পোস্ট অফিসে যেহেতু ভোটার কার্ড এসেছিল এবং বাসুদেব রায়ের কাছে পোস্ট অফিসের লোক এসে তারা দেওয়ার চেষ্টা করেছিল, জ্যোতি রায়কে খুঁজছিলেন, কিন্তু যেহেতু বাসুদেব রায় বলেছেন প্রথমেই যে তার মেয়ে নয়, সেই জন্য পোস্ট অফিস থেকে আর তার কাছে সেই কার্ড দেওয়া হয়নি। এখন এই তল্লাশি চালানো হচ্ছে যে এই জ্যোতি রায় কে, সে কোথায় থাকে, এখানে তার নাম কিভাবে উঠলো। কিন্তু বাসুদেব রায় নামে যে ব্যক্তি রয়েছেন ওই পার্টে তার দাবি একজন বাসুদেব রায় আছেন, কিন্তু এই একজন বাসুদেব রায়ের সঙ্গে তার যে দুটো মেয়ে আছে তার সঙ্গে কারোর নাম জ্যোতি রায় নয় এবং তার কোনো মেয়ে ভোটার লিস্টের নামের জন্য আবেদন করেনি। এই জায়গাটাই গলদের জায়গা এবং এটাই কিন্তু এক্ষেত্রে এখানে হয়েছে এবং এই জ্যোতি রায় তার বাসুদেব রায়কে ভুতুরে বাবা সাজিয়ে একইভাবে আবেদন করেছেন, এটাই কিন্তু একটা পরিষ্কার হচ্ছে। দীপঙ্কর, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ ভাবুন, জ্যোতি রায় তিনি কে? তার বাবা নাকি বাসুদেব রায়, কিন্তু বাসুদেব রায় বলছেন না, জ্যোতি রায় নামে আমার কোনো এরকম ধরনের মেয়ে নেই। তাহলে জ্যোতি রায় এলো কোথা থেকে? তার নাম ভোটার তালিকায় উঠলই বা কি করে? বাসুদেব রায়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং পঞ্চায়েত প্রধান তারই বা কি বক্তব্য, কারণ তারও তো একটা দায় থাকে নাকি। আমার নাম বাসুদেব রায়, আমার স্ত্রীর নাম আরতি রায়, আমার বড় মেয়ের নাম আছে জ্যোতি রায়, ছোট মেয়ে আছে মুক্তা রায়। আর এই দুটার নতুন নাম ভুতুরে নাম এসছে, এটা হচ্ছে জ্যোতি রায়। জ্যোতি রায়টা কে? সে আমি চিনি না, কোথায় কার বাড়ি, কোথায় ভাড়া থাকে না কোথায় থাকে সেটাও আমি জানি না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার তিনি আবেদন করছেন, নির্বাচন কমিশনকে জানাচ্ছেন যে আমার রাজ্যে ভুতুরে ভোটার ঢুকে আছে। তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আমরা কর্মীরা কিন্তু সরাসরি আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করে দিয়েছি। বুথ লেভেল স্তর থেকে শুরু করে আমরা যদি কোনো জায়গায় কোনো কিছু সেই রিপোর্ট আমরা কিন্তু আমাদের দল বা দলীয় নির্দেশে আমরা কিন্তু সেখানে জমা করব।